আল্লাহ বলছে, বান্দা আমি দিলাম তোর জবান, আমি দিলাম তোর নাক, আমি দিলাম তোর কান, তোর রূহ দিলাম আমি, তোর জীবন দিলাম আমি, তোর সব দিলাম আমি। তুই যদি মাজারে গিয়ে সেজদা করিস, আমি তো এটা কখনোই মানতে পারবো না। সেজদা করবি একমাত্র রবের সামনে। অনেক মহিলা মাজারে গিয়ে বলে, বাবা একটা ছেলে দেন, বাবা একটা ছেলে দিলে আমি খুশি হয়ে যাব। আর মূর্খ এত পরিমাণ মহিলারা হয়, মাজারে গিয়ে বাবার কাছে চাই ছেলে বা মেয়ে, আর মাজারের ডান বক্সে গিয়ে নাকের দুল খুলে দেয়, কানের। পাগলা চাইতে পাগলা। রাগ করবেন। আচ্ছা, আপনারা কখনো মাজারে যান নাই জীবনে? গেছেন তো জীবনে একবার হলো নাকি? না, মাজারে যাওয়া খারাপ না, কথা বুঝতেন। তো দেখবেন যে মাজারের, আমি ওই যে লাস্ট ইয়ার, গত বছরে, এই বছরই বলতে গেলে বছরের শেষে, ওই কি বলে এটাকে, জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে গেছিলাম আমি, ওই আপনার সিলেটের শাহজালাল মাজার। আমি দেখলাম যে এন্ট্রান্সে, অর্থাৎ মাজারের গেটের শুরুতে দেখছি কয়েকটা ফকির বসে আছে, হাতে থালা, হাতে কি। এটা কিন্তু মজার জন্য বলছি না, বুঝবেন? বুঝলে বুঝতে পারা, না বুঝলে বুঝবেন। তো প্লেট নিয়ে ভিক্ষা করছে, আয় ভাই কিছু দেন, যে আসছে তার কাছে চাচ্ছে। ও কিন্তু শুধু চাচ্ছে না, একটা খবর দিচ্ছে আমাদের মাথায়, একটা মেসেজ দিচ্ছে, যারে পাগলা, তুই পীরের কাছে চাইতে আসছিস, বাবার কাছে চাইতে আসছিস, বেটা তুই বছরে আসলি একবার, আর আমি ফকিরের জীবনটাই কাটলো দরবারে। বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতায় রাখতো, তোর আগে আমি তো বড় লোক হয়ে যেতাম। বুঝলে বুঝতে পারবে, না বুঝলে বুঝতে পারবে। হ্যাঁ, ফকিরের থেকে শিক্ষা নেন। ফকির আপনার কাছে বাবার মাজারের দরবারের গেটে দাঁড়িয়ে শিক্ষা দেয়, চাওয়ার মালিক কোনো বাবার দরবার নয়, চাওয়ার মালিক এক সত্তা। তিনি কে? Allah is only one who is worthy of prostration. সেজদা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আমার রব। 3 নম্বর কথা, এটা আসলে